শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, 3 দিন দফা দফা জিজ্ঞাসাবাদের পর ফের সন্দীপ ঘোষকে তলব। আজ ফের সন্দীপ ঘোষকে তলব সিবিআই এর। সকাল 11টায় ফের হাজিরার নির্দেশ সন্দীপকে জেরায় উঠে এসেছে এক প্রভাবশালী ব্যক্তির নাম, যাকে প্রথম গোটা ঘটনাতে বিস্তারিত জানান সন্দীপ ঘোষ। তদন্তের স্বার্থে তদন্তকারী আধিকারিকরা সেই নাম গোপন রাখছেন। তিনি কেন যোগাযোগ করেছিলেন সঙ্গে, ঘটনার বিষয় কি জানিয়েছিলেন, এই সংক্রান্ত একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই করেছেন সিবিআই আধিকারিকরা। আর কি আপডেট রয়েছে, সরাসরি মেঘা রয়েছে আমাদের সঙ্গে। মেঘা, একাধিক অসঙ্গতি পাওয়া গিয়েছে সন্দীপ ঘোষের বয়ানে, সেই তথ্য তো পাওয়া গিয়েছে, আর কি আপডেট রয়েছে এবং আজ আবার তলব? একেবারেই দেখো, সন্দীপ ঘোষ যার নাম প্রথম থেকে উঠে এসেছিল এবং এই সন্দীপ ঘোষকে আমরা দেখলাম 3 দিন ধাপে ধাপে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। একটা দেখো, মনে প্রশ্ন স্বাভাবিকভাবে আসতেই পারে যে দফায় দফায় কেন তাকে ডাকা হচ্ছে, কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ তার বয়ানে একাধিক অসঙ্গতি, বয়ান পরিবর্তন করছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে এই যে গোটা ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনায় একটা প্রশ্ন ছিল, প্রথম ফোন কার কাছে গেছিল, কার মাধ্যম দিয়ে তিনি গোটা বিস্তারিত ঘটনাটি তিনি জানতে পেরেছিলেন। এই বিষয়ে যখন তাকে প্রশ্ন করা হয়, গতকাল যখন তার মোবাইল ফোন দেখেন তদন্তকারী আধিকারিকরা, তার হোয়াটসঅ্যাপ চ্যাট, হোয়াটসঅ্যাপ কল লিস্ট থেকে শুরু করে কল ডিটেল, সেখানে দেখেন যে একজন প্রভাবশালী ব্যক্তি, হেভি ওয়েট, তাকে প্রথম ফোন করা হয়েছিল। কে ফোন করেছিলেন? সন্দীপ ঘোষ। তিনি ফোন করেছিলেন এবং প্রথম ফোন করে গোটা ঘটনার বিস্তারিত জানান এবং তারপরে একটি মিটিং ডাকা হয়েছিল। কোথায় মিটিং ডাকা হয়েছিল? একটি যারা জুনিয়র সিনিয়র ডাক্তাররা রয়েছেন, স্টাফরা রয়েছেন, তাদের নিয়ে একটি মিটিং ডাকা হয়েছিল। এমন তথ্য উঠে এসছে যারা জুনিয়র সিনিয়র ডাক্তারদের বয়ান রেকর্ড করে তারা বলছেন যে এই যে গোটা ঘটনা ঘটেছিল তারা ভোরবেলায় জানতে পেরেছিলেন এবং ভোরবেলায় জানতে পারার পর একটি মিটিং ডাকা হয়েছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ আধিকারিকরা আসেন, গোটা বিষয়ে তদন্ত শুরু হয়। কিন্তু প্রথমে স্যার অর্থাৎ সন্দীপ ঘোষ তিনি একটি মিটিং ডেকেছিলেন এবং মিটিংয়ে গোটা ঘটনাটি তাদেরকে জানানো হয় এবং তখনও জানানো হয়েছিল যে আত্মহত্যা করা হয়েছে। কিন্তু এই বয়ানের সঙ্গে সন্দীপ ঘোষের বয়ান যখন তারা মিলিয়ে দেখছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে সন্দীপ ঘোষ তিনি বলছেন যে গোটা বিষয়টি তিনি জানতেন না, তার নজরে ছিল না। তিনি যখন জানেন তখন সরাসরি তিনি টালা থানার পুলিশকে জানান এবং পুলিশ আধিকারিকরা তারা আসেন এবং যা করেছেন পুলিশ আধিকারিকরাই করেছেন, তারা মামলা দায়ের করেছেন। তিনি এই বিষয়ে কিছু জানেন না, তিনি কিছু করেননি, তিনি শুধু দেখেছেন এবং এই গোটা বিষয়টি তিনি জানান। কিন্তু এখনো পর্যন্ত এই যখন সন্দীপ ঘোষের ফোন তারা চেক করছেন বা সন্দীপ ঘোষকে যখন তারা দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন, তখন তিনি বলেন এক ব্যক্তির নাম, যেই ব্যক্তি তারা খতিয়ে দেখছেন তিনি একটি হেভি ওয়েট রয়েছেন এবং তাকে ফোন করে গোটা ঘটনাটি বিস্তারিত জানা হয়। যদিও তার নাম ইতিমধ্যে গোপনীয়তা বজায় রেখেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, কারণ এই মুহূর্তে তদন্ত চলছে, অত্যন্ত সেন্সিটিভ ইস্যু বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ফের আজকে তাকে তলব করা হয়েছে, তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তদন্তকারী আধিকারিকরা মনে করছেন কোনো একজন ব্যক্তি নেই প্রভাবশালী। একেবারেই এই প্রভাবশালী ব্যক্তি কে বা কে কে জড়িয়ে রয়েছে সেটা জিজ্ঞাসাবাদের পর স্পষ্ট হবে কিনা সেটাই দেখার। অনেক ধন্যবাদ তোমাকে।